ডাক্তার নীলরতন সরকারের স্মৃতি বিজড়িত জয়নগরে সরকার বাড়ির রাস উৎসব। নদিয়ার শান্তিপুরের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালন করা হয় রাস উৎসব। তেমনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর উত্তরপাড়া সরকার বাড়ির রাস উৎসবের সুখ্যাতি কারণ অন্য। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের নাম। আজ থেকে প্রায় আনুমানিক 200 বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর উত্তরপাড়ার সরকার বাড়িতে স্বর্গীয় গোপালচন্দ্র সরকারের হাত ধরে রাস উৎসবের সূচনা হয়। প্রাচীন প্রথা মেনে এখনও পালিত হয়ে আসছে এই পুজো। অতীতে দুর্গাপুজোর পাশাপাশি পরিবারের সদস্যরা উৎসবের আমেজকে ধরে রাখতে পালন করত রাস উৎসব। বর্তমানে এই পুজো অতীতের জৌলুস হারিয়েছে। শুক্রবার রাস পূর্ণিমার পুণ্যলগ্নে উৎসবে মেতেছে গোটা বাংলার পাশাপাশি জয়নগরের সরকার বাড়ির সদস্যরা সহ স্থানীয় বাসিন্দারা। 1861 সালের 1 অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের নেত্রা গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর নীলরতন সরকার। সেই সময়ে পড়াশুনো থেকে শুরু করে সমস্ত কিছু জয়নগরে মামার বাড়ি থেকেই চালিয়ে যেতেন ডাক্তার নীলরতন সরকার। এই মামার বাড়ি থেকেই সে বহরু হাই স্কুলে পড়াশুনো করেছিলেন। কর্মজীবনের বেশিরভাগ সময়ই জয়নগর কেন্দ্রিক হয়ে গিয়েছিল ডক্টর নীলরতন সরকারের। প্রতি বছর রাস উৎসবে জয়নগরের এই সরকার বাড়িতে ছুটে আসতেন তিনি। এই রাস পুজো হয় গোপালজিউর রাধা ও বিষ্ণুর মূর্তিকে সামনে রেখে। আগের মতো জৌলুস আর নেই সরকার বাড়ির রাস উৎসবে। আগে এলাকার বহু মানুষ পুজো চালানোর জন্য এগিয়ে আসতেন, কিন্তু এখন আর আগ্রহ দেখান না। সরকার বাড়ির বর্তমান সদস্য শৈলেন্দ্রনাথ সরকার কি বলছেন শুনুন। এক বর্তমান বংশধর আপনি, এই যে রাসযাত্রাটা হয় জয়নগর প্রাচীন, যে 200 বছরের প্রাচীন রাসযাত্রা কেমনভাবে চলে আসছে, আগের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থায় আছে? আগে আগে এই আমরা যা দেখেছি, এখানে বড় বড় যাত্রা দল আসতো, তিরাত্রি যাত্রা হতো, মানে হাওড়া নদীর নিমাই, শিকদার বাগানে নদিয়া বিনোদ বা পূর্ণদাস বাউল, উনিও দুবার এখানে এসে এইখানেই উনি গান গিয়েছেন। রতিন ঘোষের আসবার কথা ছিল এবং বিভিন্ন লোকরঞ্জন শাখাও এখানে অনেক নাটক থিয়েটার। এবার আগের তুলনায় কি বর্তমানে কি অনেকখানি ফিকে হয়ে গেছে বলে মনে হয়? না, আগে অতীত দিনে আমরা যা দেখেছি তখন তো লাইট ছিল না। এই রাস আমরা দেখেছি হ্যাসাক লাইট হারিকেন জেলে হতো, তখন ইলেকট্রিক আসেনি। তারপর ইলেকট্রিক ট্রেনে এসে যখন এলো। মানে আপনি কত বছর ধরে দেখে আসছেন? আমি 75 বছর উপর দেখছি। আচ্ছা, ছোট থেকেই দেখে আসছি। ছোট থেকেই আমি এই বাড়ির রাস কিভাবে হতো, এই সংটং কিভাবে হতো এবং যাত্রা কিভাবে হতো আমরা দেখি ছোটবেলা তখনই তো। মানে সংটাই কি একটা আপনার রাসের একটা বিশেষত্ব আমরা জানি। এইটি হচ্ছে আমাদের রাসের প্রধান আকর্ষণ। এটাই প্রদর্শনী করা, এইটি চলছে এখনো, আমরা চালিয়ে যাচ্ছি। জানি না কতদিন চালাতে পারবো, সরকারের কোনো সাহায্য নেই। কে প্রতিষ্ঠা করেছিল? কে প্রতিষ্ঠা করেছিল এটা আপনার? এটা গোপালচন্দ্র সরকার, স্বর্গীয় গোপালচন্দ্র সরকার, তার পুত্র সতীশচন্দ্র সরকার, তারাই এটা প্রতিষ্ঠা করেন। এবং আগেকার বহু মানে ওটো যারা ঠাকুর তৈরি করতো তারা বাড়িতে থাকতো, খাওয়া দাওয়া করতো এবং তৈরি করতো। এখন বর্তমান যারা এটা চালিয়ে যাওয়া হচ্ছে বটে, স্থানীয় ওটো সেই তৈরি করছে এই পুতুলগুলো। প্রায় 100-র ওপর পুতুল আছে আচ্ছা, প্রতি বছর নতুন নতুন পুতুল হয় এবং এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি। বর্তমানে এই এলাকার মানুষ কিভাবে কোনো এগিয়ে কিভাবে আসছে? আগে আমাদের এই পাড়ার মানুষ, মানে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষরা খুব এগিয়ে আসতেন, সাহায্য করতেন যাতে এটা বন্ধ না হয়ে যায়। কিন্তু বর্তমানে আমরা কোনো মানুষকে আর দেখতে পাই না যে এটা চালু থাক। তারা যে যার নিজের নিয়ে ব্যস্ত। এটা আমরা এখনো চালু করে যাচ্ছি, জানি না ভবিষ্যতে কি হবে। আগে 1 সপ্তাহ ধরে মেলা বসতো। পুতুল নাচ, যাত্রা, বাউল কীর্তনের অনুষ্ঠানের আশেপাশে এলাকা থেকে বহু মানুষ উপস্থিত হতেন। পূর্ণদাস বাউলের মতো শিল্পী এখানে এসে অনুষ্ঠান করে গেছেন। এখানকার রাসে 100-র উপর মাটির সং তৈরি করা হয়। এখন 4 দিন ধরে চলে এই উৎসব। আগে জয়নগর মিত্রগঞ্জ বাজারের সবজি মাছের বাজার বসতো এখানে 1 সপ্তাহ ধরে। এখন আর তা বসে না। এখন যৎসামান্য সঞ্চয়ের মধ্য দিয়ে এই রাস উৎসবকে চালিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান বংশধরেরা। তারা চায় এলাকার মানুষ এগিয়ে আসুক আরও বেশি করে। অতীতের ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে
মরিয়া চেষ্টা চালাচ্ছেন উত্তরপাড়ার সরকার বাড়ির সদস্যরা। কি বলছেন পরিবারের অন্যান্য সদস্য এবং এলাকার মানুষ? আগে যেমন ওই 3 দিন 4 দিন ধরে যাত্রা হতো, এখন সেটা হয় না। হ্যাঁ না, কলকাতায় বড় বড় দল নোরের নিমাই এসেছে। আচ্ছা, আপনি দেখেছেন? না, আমরা দেখা হয়নি কিছুই। না, আচ্ছা, আমরা সব দেখি। মানে এটা মোটামুটি আস্তে 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 হয়ে যাচ্ছে, ফিকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফিকে হয়ে যাচ্ছে। আগের চেয়ে অনেক, তখন বাড়িতে প্রচুর লোক ছিল। আচ্ছা, আর মানে এটা তো ভীষণ জাঁকজমক করে হতো। সব যারা আমার শ্বশুররা ছিল সব, মানে আমার হাজব্যান্ডরা, মানে বাবারা 7 ভাই ছিল। আচ্ছা, আমার শ্বশুররা 7 ভাই। আচ্ছা, তাদের শাখা পোশাখা, বুঝতে পারছেন, মানে মানে অনেক সব ছিল। এখন সেই তুলনায় কমে গেছে। তা মানে এখন তো ছড়িয়ে ছিটিয়ে গেলেও সবাই কিন্তু মানে এই আমাদের 91টি পরিবার তো ভেঙে গিয়েছে। হ্যাঁ, ভাঙলে কি হবে, আমাদের এই অনুষ্ঠানগুলোতে সবাই আমরা একত্র হই। আচ্ছা, হ্যাঁ, এই পুজোতেও যেমন হয় তেমন, মানে দুর্গাপুজোতেও এক জায়গায় হন, আবার হচ্ছে রাসের সময় এক জায়গায় হন। আমাদের যেমন তখন রান্না টান্না সব একই জায়গায় হয়, বাইরের লোক এসে করে ক্যাটারিং। এখন যেমন মানে একইভাবে একসঙ্গে বসে সব খাওয়া দাওয়াটা, একসঙ্গে খাওয়া দাওয়া, মানে এই দুটো সময়, মানে বছরের এই দুটো সময় হচ্ছে আপনারা সব এক জায়গায় মিলিত হতে পারেন। এক জায়গায় মিলিত কেমন লাগে? ভীষণ ভালো লাগে। হয়তো অনেক মানে একটা পরিশ্রম হয় ঠিকই, কিন্তু সেই পরিশ্রমটা আমাদের মনে হয় না, আনন্দটা অনেক ভুলে বেশি। যাওয়া যায়। হ্যাঁ, আনন্দটা এত বেশি হয়। তা চাইছেন না যে এটাকে আবার মানে আগের মতন জাঁকজমক ভাবে ফিরিয়ে আনার হ্যাঁ, চেষ্টা করছেন? নিশ্চয়ই। আমার যেমন ভাসুরপো যারা আছে তারা যেমন এগিয়ে এসেছে, হ্যাঁ, তারা চায়, বা তাদের মানে বউ যারা আমার সব বৌমারা, তারাও এগিয়ে এসেছে যে মানে এই বড় কাজ, এই খাওয়া দাওয়া, লক্ষ্য করা, সব খেতে দেয়া, লোকজন আসা। না, এলাকা যেহেতু একটা জয়নগরের এলাকায় একটা প্রাচীন, প্রায় 200 বছরের প্রাচীন এই যে রাস, সেটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা আমরা করে যাচ্ছি। এবং উনি আছেন বলে আজও উনি এই মানে ঠাকুরের সব ব্যাপারটা ভাইরা আমাদের এটা কি পুজোটা হয় কি গোপালজিউর? হ্যাঁ, গোপালজিউ এবং বাসুদেব, আমাদের মেন বাসুদেব। আচ্ছা, তারই পুজোর এতেই হয় এটা? তারই এতে হয়। হ্যাঁ, যে রাস যাত্রা আপনি কত বছর ধরে দেখে আসছেন? আমি জয়নগরে এসেছি 94 সাল থেকে একভাবে দেখে আসছি। মানে আজকের আপনার 30 বছর ধরে দেখে আসছেন? তার আগেও আসতাম জয়নগর থেকে, বুড়ু থেকে। আচ্ছা, তা কেমন লাগছে? ভালো লাগে। আগে এখানে মানুষরা যাত্রা, ঘরে লোকেরা এই যাত্রার কথা করতো, দীর্ঘদিন যাবত বন্ধ হয়ে আছে। পাড়ার লোকেরা যদি একটু উৎসাহ দেয় তাহলে আর ভালো হয়, পাড়ার লোকেরা কোনো উৎসাহ দেয় না। এবারে মানে আমি যে দেখে আসছেন আগের তুলনায় আস্তে আস্তে কি এটা একটু ফিকে হয়ে যাচ্ছে? আস্তে আস্তে নিম্ন ধরনের হচ্ছে আস্তে। মানে চাইছেন কি? চাইছে একটু আরো ভালোভাবে সব মানে পরিচালনা করুক, সকল মিলে এগিয়ে আসুক, একটা জিনিস আর ভালো দেখতে লাগুক, প্রাচীন লোক সংস্কৃতিকে ফিরে আসুক, সেটাই চাই।